শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, সমস্ত নাটকের অবসান ঘটিয়ে 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার মহারণ। আমরা সকলেই খুব এক্সাইটেড এই ম্যাচটা দেখার জন্য। কথায় বলে ঠেলায় পড়লে বিড়াল ঠিক গাছে উঠে যায়, ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন দেখলো ভারতের এগেনস্টে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ না খেললে তারা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, তখন তারা রাজি হয়ে গেল ভারতের এগেনস্টে 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে। কিন্তু কি এমন হলো যাতে করে পাকিস্তান হঠাৎ করে রাজি হয়ে গেল ভারতের এগেনস্টে শ্রীলঙ্কায় 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলতে? এখন সেই বিষয়ে আলোচনা করা যাক। আইসিসির সঙ্গে প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডের একটা চুক্তি থাকে। সেই চুক্তি অনুযায়ী প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডকে একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হয়। যদি কোনো দেশের ক্রিকেট বোর্ড ওই নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে অস্বীকার করে, তাহলে তাদেরকে আইসিসিকে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়। কেবলমাত্র ফোর্স মেজরের ক্ষেত্রে কোনো দেশের ক্রিকেট বোর্ড এই আর্থিক ক্ষতিপূরণের হাত থেকে বাঁচতে পারে। এখন দেখা যাক ফোর্স মেজর বিষয়টি কী। যদি কোনো দেশ কোনো যুদ্ধের সম্মুখীন হয় বা কোনো দেশে কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়ে যায় বড় ধরনের, তাহলে সেই দেশ ক্রিকেট খেলা থেকে বিরত থাকতে পারে। পাকিস্তান ভেবেছিল এই ফোর্স মেজর রুল ইউজ করে তারা 15ই ফেব্রুয়ারি ভারতের এগেনস্টে শ্রীলঙ্কায় খেলবে না, এর জন্য তারা আইসিসিকে ক্ষতিপূরণও দেবে না। যেহেতু কোনো দেশের গভর্নমেন্ট যদি তার দেশের খেলোয়াড়দের খেলতে না দেয়, সেটাও ফোর্স মেজরের মধ্যে আসে, তাই পাকিস্তান এই রুলটাই ইউজ করে আইসিসিকে বুড়ো আঙ্গুল দেখাতে চেয়েছিল। কিন্তু আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করে, আপনারা কেন ফোর্স মেজর যে রুলটা আছে তা ইউজ করছেন? আর এখানেই পাকিস্তান যে যুক্তি দেয় তা নিতান্ত উইক হয়ে যায়। এই মুহূর্তে পাকিস্তান কোনো যুদ্ধের সম্মুখীন নয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াইও চলছে না, পাকিস্তানে বড় কোনো ন্যাচারাল ক্যালামিটিও ঘটেনি। পাকিস্তানের দাবি মেনে হাইব্রিড মডেলে পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় রাখা হয়েছে। তাহলে কেন পাকিস্তান ভারতের এগেনস্টে খেলবে না? শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে বলে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে রাখা হয়নি বলে পাকিস্তান ভারতের এগেনস্টে ম্যাচ খেলবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ বাংলাদেশের ভেন্যু ঠিক করে দেওয়ার দায়িত্ব ভারতের নয়, সেটা ছিল আইসিসির। তাই এক্ষেত্রে ফোর্স মেজর রুল পাকিস্তান ইউজ করতে পারে না। এক্ষেত্রে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি লঙ্ঘিত হচ্ছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাই আইসিসিকে ব্যাপক পরিমাণের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর অনেক স্যাংশন লাগাবে। তাই শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপদ বুঝে ভারতের এগেনস্টে 15ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হয়ে গেছে। যদিও তারা কিছু শর্ত রেখেছে। তারা বলেছে যে আইসিসির রেভিনিউ থেকে যে শেয়ার পাকিস্তান পেত তার থেকে বেশি পরিমাণ শেয়ার আইসিসিকে পাকিস্তানকে দিতে হবে। তাছাড়া আরও তারা শর্ত রেখেছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের বাইল্যাটারাল সিরিজ চালু করতে হবে। দ্বিতীয় শর্তটা আইসিসি মানতে পারবে না, কিন্তু প্রথম শর্তটা আইসিসি মেনে নিয়েছে বলে শোনা যাচ্ছে। পাকিস্তানকে আইসিসির রেভিনিউ থেকে অধিক পরিমাণে শেয়ার দেওয়া হবে। পাকিস্তান যেহেতু দেখলো তারা আর্থিকভাবে লাভবান হবে, তাই তারা ভিক্ষার বাটি নিয়ে আইসিসির সামনে দাঁড়িয়ে গেছে এবং তারা রাজি হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি ভারতের এগেনস্টে শ্রীলঙ্কায় তারা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে। তাছাড়া পাকিস্তান ভালো করেই লক্ষ্য করেছে যে নেদারল্যান্ডের এগেনস্টে তারা অলমোস্ট হারতে বসেছিল। তাই এখন যদি তারা ভারতকে 15ই ফেব্রুয়ারি ম্যাচ না খেলে পয়েন্ট উপহার দিয়ে দেয়, পরে যদি ইউএসের এগেনস্টে ম্যাচ হেরে যায়, তাহলে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া হবে না। তাই সব দেখে শুনে শেষ পর্যন্ত পাকিস্তান এই ডিসিশন নিয়েছে যে তারা 15ই ফেব্রুয়ারি ভারতের এগেনস্টে কলম্বোতে ম্যাচ খেলবে। দর্শক বন্ধু, আপনারা ভালোভাবেই বুঝে গেলেন যে পাকিস্তান কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি দেখে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ঠিক তারা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে মানসম্মান খুব একটা ম্যাটার করে না। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় 15ই ফেব্রুয়ারি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচ হতে চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, কে জিততে পারে, ভারত নাকি পাকিস্তান? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।